নমস্কার, আমি আয়েশা, আপনাদের হোস্ট। Any digital, visual, or any written copies of this content is considered under the Act of Piracy. চলুন শুরু করা যাক আজকের গল্প। বাঙালি ও গল্পকথন চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের গল্প সত্যজিৎ রায়ের লেখা ২০ ফুল, পর্ব ৬। যোগনময়বাবু আর অপেক্ষা না করে সজোরে দুটো তালি মারলেন। পাখিটা তীক্ষ্ণ শীষ দিতে দিতে উড়ে পালিয়ে গেল। যোগনময়বাবু হাফ ছাড়লেন, কিন্তু গাছটা তো রয়ে গেল। ওটার একটা ব্যবস্থা করা যায় না? সামনে রাস্তায় অনেক ঢেলা পড়ে আছে। একটা ঢেলা হাতে তুলে নিয়ে যোগনময়বাবু গাছটাকে তাক করে নিক্ষেপ করলেন। গাছটা থরথরিয়ে কেঁপে উঠল। লেগেছে, কিন্তু ফল হবে কি? একটা ঢিলে যোগনময়বাবু অনুভব করলেন যে তার মাথায় খুন চেপেছে। পরপর ৩০টা ঢেলা মারলেন গাছটার দিকে। কোনো দিন ক্রিকেট খেলেননি, তাই বোধহয় অর্ধেক ঢেলা পাশ দিয়ে বেরিয়ে গেল, কিন্তু বাকিগুলো লাগলো। গাছটা নুয়ে পড়েছে। ও ফির খাড়া হো জায়গা বাবু। ভগবান গেটের বাইরে বই হাতে দাঁড়িয়ে দেখছে, মুখে মৃদু হাসি। হোক গে খাড়া, বললেন যোগময়বাবু। কিছুক্ষণের জন্য নিশ্চিন্ত। ভগবান চলে গেল। ঘটনাটা যে চৌকিদার আর মালিও দেখছে, সেটা বাংলোর দিকে মুখ ঘুরিয়ে বুঝলেন যোগনময়বাবু। বোঝাই যাচ্ছে দুটো অকর্মার ঢেকি। তাকে একটু হেল্প করতে পারলো না এগিয়ে এসে? ব্রেকফাস্ট খেতে খেতে মনে হলো যে চৌকিদার আর মালি এই যে নিষ্ক্রিয় ভাব, তার জন্য হয়তো নিজেই কিছুটা দায়ী। এখানে এসেই বোধহয় ওদের দুজনের হাতে কিছু আগাম বকশিস গুজে দেওয়া উচিত ছিল। মালি তো স্টেশনে গেছিল ওকে আনতে। মিসেস মুর টেলিগ্রামে খবর পাঠিয়ে দিয়েছিলেন। কুলির বদলে উনি মালির পিঠেই মাল চাপিয়েছিলেন। একটা সুটকেস, একটা বেডিং, একটা বড় কল লাগানো ফ্লাস্ক। নিজের হাতে নিয়েছিলেন কেবল ছাতা আর বোনের দেওয়া এক হাঁড়ি মিষ্টি। বাংলোয় পৌঁছে উনি মালির জন্য 2 টাকা বেরও করে আবার পকেটে রেখে দিয়েছিলেন। ভেবেছিলেন যাবার দিন পুষিয়ে দেব, আগে দেখি ব্যাটারা কেমন কাজ করে। কাজ অবশ্যই ভালোই করছে দুজনে, কিন্তু কাজের বাইরে আগ বাড়িয়ে এসে দুটো কথা বলা, কি চাই না চাই, কোনো অসুবিধা হচ্ছে কি না, এসব জিজ্ঞেস করা, এটা দুজনের একজনও করেনি। কাঠঝুমরির এই একটি ব্যাপারেই যোগনময়বাবুর কাছে লেস দ্যান পারফেক্ট বলে মনে হচ্ছিল। এখন বুঝছেন দোষটা খানিকটা ওর নিজেরই। এই বাড়ির আশেপাশে ওই গাছ আরও আছে নাকি? চায়ে চিনি নাড়তে নাড়তে চৌকিদারকে জিজ্ঞেস করলেন যোগনময়বাবু। চৌকিদার বলল, বাংলোর চৌহদ্দির মধ্যে ওই গাছ ও আজ এই প্রথম দেখল। এই রাতারাতি গজায় নাকি? वैसाই তো মালুম হতা হ্যাঁ বাবু। একটু খেয়াল রেখো তো, দেখলে আমাকে বলবে। বারবারই বলার আগেই যোগনময়বাবুর চোখে পড়ল বিকেলে ঘুম থেকে উঠে বারান্দার বেরিয়ে এসেই বারান্দার পূব কোণার পিছন থেকে উকি দিচ্ছে এক গোছা চেনা ফুল। ছিড়ছিড়ে বাতাসে দুলছে ফুলগুলো, হাতের 15 বেশি দূরে নয়। যোগনময়বাবু বুঝতে পারলেন তার পা দুটো কেমন যেন অবশ হয়ে আসছে। কোনো মতে এক পা পাশে সরে গিয়ে ধপ করে বসে পড়লেন বেতের চেয়ারের ওপর। Please do not forget to like, share and subscribe Bangali Golpakathon channel for the 7th part of the story as we upload new episodes every day. Thanks for tuning in.